হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ত্বক যখন বলে দিচ্ছে আপনার বয়স, তখন এই ত্বকেরই করতে হবে বিশেষ যত্ন। বর্তমানে চেহারাকে উজ্জ্বল রাখতে সাথে মুখের ত্বকে বয়সের ছাপ রুখতে বেশ জনপ্রিয় ট্রিটমেন্ট হাইড্রোফেশিয়াল। দর্শক, আজ আপনাদের নিয়ে যাব বিউটি স্যালনে, দেখব কিভাবে করা হয় এই হাইড্রোফেশিয়াল। হাই, আমি ফারহানা ত্রিনা, জেসিকা মেকওভারের ওনার বলছি। আমরা আমাদের সেলুনে আজকে হাইড্রোফেশিয়ালটা করতে চাচ্ছি। আমাদের মডেল রেবেতা আছে, ওর স্কিনে অনেক পোর্স আছে, অনেক রিঙ্কেলস আছে। হাইড্রোফেশিয়াল করলে ওর স্কিনটা অনেক টান টান হবে, স্কিন গ্লোয়িংটা ফিরে আসবে এবং স্কিন ওর স্মুথ হবে। চলুন আমরা এখন ওর স্কিনে হাইড্রোফেশিয়ালটা শুরু করি। প্রথমে আমরা ওর স্কিনটাতে ওর মুখে যে মেকআপ আছে মেকআপগুলো আগে ক্লিন করব। আমরা এখন ওর ফেস থেকে যতগুলো মেকআপ ছিল সব কিছু ক্লিন করে ফেলেছি। এখন আমাদের ফার্স্ট স্টেপে স্ক্রাব দিয়ে ম্যাসেজ শুরু করব। আমাদের প্রথম ধাপটা শেষ হলো, আমরা এখন আমাদের দ্বিতীয় ধাপটাতে যাব, ক্লিনজিং শুরু করে দেব। আমাদের ক্লিনজিংয়ের কাজটা শেষ হলো। এখন আমরা আমাদের হাইড্রোফেশিয়ালের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় ওটা এখন শুরু করব। আমাদের এখন যে মেশিনটা দিয়ে কাজ করছে, এটা থেকে ওর স্কিনে যত পোর্স আছে ওটা ডিপ ক্লিনজিং হয়ে যাচ্ছে, ডিপ ক্লিন করে ওটাকে ক্লিন করা হচ্ছে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছুই আমাদের এই মেশিনের মাধ্যমে ওর রিমুভ হবে। আমরা এখন যে মেশিনটা ইউজ করছি ওটাতে ওর স্কিনে যে রিঙ্কেলসগুলো আছে ওটা রিডিউস করতে হেল্প করবে। আমরা আমাদের হাইড্রা জেলি মাস্কটা উঠিয়ে ফেলেছি। এখন আমরা সিরাম ইউজ করে আমাদের এলইডি মাস্কটা দিয়ে ফেশিয়ালটা শেষ করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মডেলের হাইড্রোফেশিয়ালটা শেষ হয়ে গেছে।
ওর স্কিনটা এখন অনেক গ্লো করছে। আর আমরা যে ফেশিয়ালটা ইউজ করেছি এটা ওর ফেসের জন্য প্রত্যেক মাসে একবার করলেই ভালো, আর কিছু কিছু মানুষের ফেসের জন্য আসলে মাসে 2বার করলে ভালো হবে। বয়স বাড়ার সাথে সাথে সব ধরনের জ্ঞান আপনি আয়ত্তে নিতে না পারলেও আপনার মাড়িতে কিন্তু গজাবে আক্কেল দাঁত। দর্শক মজার ছলে আক্কেল দাঁতের কথা বললেও যার যখন মাড়ি জুড়ে উঠেছে 8 নম্বর এই দাঁত, সেই বুঝেছে এর কি জ্বালা। আজ একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো আক্কেল দাঁতের আদ্যপান্ত। আক্কেল দাঁতের পজিশন যখন সঠিক থাকবে এবং মাড়িতে যথেষ্ট স্পেস থাকবে সেক্ষেত্রে আক্কেল দাঁত উপকারী, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আক্কেল দাঁতটি আঁকাবাঁকা হয়ে উঠছে, যার ফলে সেই আক্কেল দাঁতটি পাশের দাঁতটাকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে ফুড পার্টিকেল জমে অনেক সময় ইনফেকশন তৈরি হয়। এজন্য আক্কেল দাঁতে আবার দেখা যাচ্ছে যখন আক্কেল দাঁতে বাককালি উঠছে তখন সেই ক্ষেত্রে একটা ঘন ঘন ইনফেকশন হয়। এই ইনফেকশন থেকে কিন্তু ক্যান্সার নামক জটিল রোগও হয়ে থাকে। সেই ক্ষেত্রে আক্কেল দাঁত ক্ষতিকর। আক্কেল দাঁত ওঠার সঠিক বয়স হলো 17 থেকে 25 বছর। এ সময় যদি দেখা যায় কারো আক্কেল দাঁত উঠছে না, বাট আক্কেল দাঁতের জায়গায় নির্দিষ্ট সময় পর পর ব্যথা অনুভব করছে, সেই ক্ষেত্রে দেরি না করে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আক্কেল দাঁতটা বাঁকা হয়ে ওঠার কারণে সে পাশের দাঁতটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। সেই ক্ষেত্রে আমরা এক্সরে করে দেখতে পারি যে ভিতরে দাঁতের কন্ডিশনটা, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করে থাকি। অনেক সময় দেখা যায় যে আক্কেল দাঁতের পজিশন ঠিক আছে, কিন্তু তার উপরের মাড়ির থিকনেসটা একটু বেশি থাকার কারণে দাঁতটা উঠতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্ট রয়েছে, সেটা করলে ইজিলি উঠে যাবে। কিন্তু এটা আসলে এক্সরে করেই আমরা ডিসিশন দিতে পারবো যে আক্কেল দাঁতটা আদৌ সঠিকভাবে উঠবে নাকি দাঁতটি ফেলে দিতে হবে। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে। সদ্যই শেষ হওয়া এই আয়োজনের লাল গালিচা হয়ে উঠেছিল ফ্যাশনের মঞ্চ। দেশ বিদেশের তারকারা যে সেখানে অংশ নিয়েছিলেন নিজেদের এক্সক্লুসিভ লুকের সাথে। বিশ্ব চলচ্চিত্রের এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় তারকারা ভেনিসে এসে হাজির হন। প্রথম 3 দিনে নানা ফ্যাশনেবল সাজে এই আয়োজনের লাল গালিচা আলোকিত করেছেন সিনেমার কলাকুশলী এবং অতিথিরা। দিওরের লাল কাস্টম গাউন পরেছে জেনা ওর্টেগা। হার্ট শেপে শিওর ফ্যাব্রিক গ্যাদার করা রয়েছে নুডল স্ট্র্যাপের টপে, আর ফ্লোয়ি কাটের স্কার্ট অংশটিও শিওর ফ্যাব্রিকের। স্ক্যাপারেল্লি ওত কোতুরের এই গাউনে নিকোল কিডম্যান নজর কেড়েছেন খুব। বেজ টপে গ্যাদার ফেব্রিক রয়েছে নেকলাইন বরাবর, আছে কালো সিকুয়েনের কাজ। অমব্রে আমেজে নিচের অংশটি কালো পেন্সিল কাট। উর্সুলা কোরবেরো পরেছেন বোটেগা ভেনেটার বডিকন স্লিভলেস গাউন, নিচে একই রঙের ফেদার ডিটেইলিং। ভিভিয়ান ওয়েস্টউডের ডিপনেক বডিকন কালো রঙের পুরো দৈর্ঘ্যের ড্রেস পরেছেন মনিকা বেলুচি, সঙ্গে কালো রোদ চশমায় তাকে মানিয়েছে খুব। অফ শোল্ডারে বেস গাউনের ড্রেপ ডিজাইনের সাথে রয়েছে ফোম ফারের টপের অংশ। অন্যদিকে মিনিমাল কার্টিয়ার জুয়েলারি আর লাল লিপ কালারে মোহনীয় লুক নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আইফোন লাভারদের বলছি, যারা অপেক্ষায় আছেন নতুন মডেলের, তাদের এবারে জানাবো কবে থেকে হাতে পাবেন জনপ্রিয় টেক কোম্পানি অ্যাপেলের নতুন আইফোন 16। এই কদিনে নিশ্চয়ই কারোই আর জানার বাকি নেই যে আসছে আইফোন 16 সিরিজ, আর সেখানে যুক্ত হয়েছে সর্বাধুনিক অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার, যা অ্যাপল প্রেমীদের কাছে একেবারে নতুন হয়ে ধরা দেবে। আগের 6.1 ইঞ্চির জায়গায় এসেছে বড় ডিসপ্লে 6.9 ইঞ্চি, যার জন্য ডিসপ্লে বেজে এসেছে পরিবর্তন। তবে সিরিজের নন প্রো মডেলে নেই এই নতুন থিন বেজ। নতুন ফোনে ডিসপ্লের আকার বাড়লেও কিন্তু বাড়েনি ফোনের আকার, সাথে ওজন বেড়েছে মাত্র 54 গ্রাম। ক্যামেরা সেকশনে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। অ্যাপল চেয়েছে ফিরে আসুক বছর 5-এর আগের ধাঁচ, তাই এবার ত্রিকোণের বদলে ক্যামেরার লেন্স থাকবে লম্বালম্বি।
কম আলোয় ছবি উঠবে আগের চেয়ে আরো ভালো। প্রতিবারের মতো এবারও আপগ্রেড হচ্ছে প্রসেসর। আইফোন 16 এবং 16 প্লাসে থাকবে বায়োনিক A18 আর প্রো ম্যাক্সে পাওয়া যাবে বায়োনিক A18 প্রো চিপসেট। এবারও ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে, সঙ্গে 40 এবং 20 ওয়াটের ম্যাগসেফ চার্জিং সাপোর্ট তো থাকছেই। অ্যাপলের জন্য বছরের সেরা আকর্ষণ হতে যাচ্ছে গ্লো টাইম, কারণ 9 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 11টায় অ্যাপল পার্কে গ্লো টাইমের এই আয়োজনে ঘোষণা আসবে আইফোন 16-এর সাথে উন্মুক্ত হবে অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ iOS 18। দাম খুব একটা বাড়বে না আগের চেয়ে, তবে হিসেবটা শুরু $799 থেকে, বাংলাদেশি টাকায় যা প্রায় 95,000, আর হিসেবের শেষ $1199, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 16 প্রো ম্যাক্সের দাম পড়বে 1,43,000 টাকার কিছু বেশি। এখন শুধু অপেক্ষা আইফোন হাতে পাবার। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়।